হ্যালো বন্ধুরা, তোমরা তো জানো এটা মালার বাড়ি। আর মালার বর এই সকালবেলা মোটর বাইকে করে বাজার থেকে ওদের জন্য কি নিয়ে এসেছে। ওটা কি গো? কি সুন্দর পিঙ্ক কালারের! কি এনেছো ওটা? আমার জন্য এনেছো নাকি? এটা তো একটু চেনা চেনা লাগছে। আজকে কি তুমি আমার জন্য গিফট এনেছো? হঠাৎ করে ভাবা যায় না। দেখাও না, দেখাও না কি জিনিস। আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমার কি যে ভালো লাগছে। পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের। এরকম গিফট পেতে মাঝে মধ্যে ভালোই লাগে। আনো না কেন, মাঝে মধ্যেই আমার জন্য নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরেই ভাবছিলাম তোমার জন্য এই একটা ড্রেসিং আয়না এনে দেবো। আজকে সুযোগ পেলাম, পছন্দ হলো, নিয়ে চলে এলাম। তোমার ভালো লেগেছে তো? পছন্দ হয়েছে তো? এবার সুন্দর করে সাজবে। ওমা, সে আবার বলতে! সোনমনুর বাবা আমাকে প্রেজেন্ট করেছে। ও কি সুন্দর! আমার যে কি পছন্দ হয়েছে, আমার যে কি ভালো লাগছে। কতদিন পরে আমার এত সুন্দর মুখটাকে আরও সুন্দর লাগছে। আমি যা সাজবো না এইবার, সবাই তাক লেগে যাবে। তবে এই আয়নার সামনে বসে থাকলে তো আর পেট ভরবে না, গিয়ে সংসারের কাজও করতে হবে আমাকে। এই কয়েকদিন আগে রিনার বাড়িতে গিয়ে দেখলাম এরকম একটা ড্রেসিং টেবিল। তখন থেকেই আমার মনে হচ্ছিল যেন আমারও এরকম একটা হলে ভালো হয়। থ্যাংক ইউ সোনমনুর বাবা, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। ওয়েলকাম ওয়েলকাম। কিন্তু বসে বসে আয়না দেখলে তো আর পেট ভরবে না। কিছু রান্না বান্না করো, খাবার দাবার বানাও, খিদে পেয়ে গেছে। ছেলে মেয়েগুলো খিদে পেয়ে যাবে একটু পরে। ও সোনমনুর বাবা, তুমি খুব বেরসি কাছো। একদিন একটু দেরি করে খেলে কি ক্ষতি হবে? বাজার থেকে একটুখানি কচুরি তরকারি আনতে পারলে না, তাহলে আর আমাকে উঠতে হতো না রান্না করার জন্য। আমি শুধু বসে বসে সাজতাম। আমার কি সংসারে কাজ ছাড়া আর কিছু করতে ইচ্ছে করে না? ও তোরা এসেছিস, দেখ দেখ কি সুন্দর লাগছে বল। চল চল, তোদের খিদে লেগেছে বল, চল রান্না করি গা। সব কাজ পড়ে, যেটা করব না সেটাই তো পড়ে থাকবে আমার জন্য। একটু আয়না দেখেছি, তার কি আর উপায় আছে? পরের দিন সকালবেলা মালার বর সবাই ঘুমিয়ে আছে। শুধু গোল্লু বাদে সব ছেলেমেয়েরা উঠে পড়েছে, উঠে খেলা করতে লেগে গেছে। মালা তার পিঙ্ক কালারের ড্রেসিং আয়নাটাকে সাজার জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকে ছেলে মেয়েগুলো খেলায় মশগুল হয়ে রয়েছে, ওদের কোনো দিকে মন নেই। ওরা আজকে পুতুল পুতুল খেলছে। আর সোনু ঘোড়ার পিঠে উঠে ঘোড়াটাকে চালাবার চেষ্টা করছে। চল মেরে ঘোড়া টিক টিক টিক, চল মেরে ঘোড়া টিক টিক টিক, চল মেরে ঘোড়া টিক টিক টিক, চল মেরে ঘোড়া টিক টিক টিক। এটা গাধা না ঘোড়া কে জানে, মাথায় এতটুকুনি বুদ্ধি নেই। কখন থেকে বলছি চল চল চল, চলবার কোনো নাম গন্ধ নেই। হেই হুর, চল 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 চল। দেখ 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 রিঙ্কি, আমার খুকির খুব সর্দি লেগেছে। কতবার করে আইসক্রিম খেতে বারণ করলাম, তাও সে জোর করে বায়না করে আইসক্রিম খেলো। এবার তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার ইঞ্জেকশান দেবে, তখন কিরম লাগবে বলতো? আমার পুতু আবার চকলেট খেতে ভালোবাসে। কালকে চকলেট খেয়ে ওর খুব পেটে ব্যথা হয়েছিল। আমার গিনি আবার কেক খেতে ভালোবাসে, ওকে যত কেক দেবে সব কেক খেয়ে নেবে। ও বাবা, তাই নাকি? আমার পিঙ্কি তো আবার ম্যাগি ছাড়া কিচ্ছু ভালোবাসে না। থন থন, ম্যাগি খাওয়া কিন্তু একবারে ভালো না। এই চল চল, ওদের স্নান করবার সময় হয়ে গেছে, চল বাথরুমে নিয়ে গিয়ে ওদেরকে স্নান করিয়ে দিই। জল ঘাললে আমার মা বকবে, সেদিন আমাকে খুব মেরেছিল মা। আরে না না, মারবে না, একটুখানি মার খেলে কি হয়েছে তাই। এদিকে বেলা হয়ে গেছে, মালার ঘুম ভেঙে গেছে। হায়, ও মা, কি বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে চমচম করে। কি, আমি কখন কাজ সারবো, তাড়াতাড়ি করে যাই। ও মা, তোরা এখানে কি করছিস রে এত সকালবেলা? আজ তো স্কুলে যেতে হবে, পড়াশোনাগুলো করে নে, তৈরি করে নে তাড়াতাড়ি। আমি যাই, সবাইকে খেতে দিতে হবে। সোনমনুর বাবা কাজে যাবে, তাই তাড়াতাড়ি করেও রান্নাও চড়াতে হবে। যাই বাবা, তাড়াতাড়ি করে স্নান করে কাপড়টা পাল্টে আসি। এদিকে সোনমনুর বাবা কোথায় গেল কে জানে, লোকটাকে নিয়ে আর পারা যায় না। যখন তখন হাওয়া হয়ে যায়, কোথায় তার খোঁজ খবর কিছুই পাওয়া যায় না। আর সোনমনু, তোরা সকালবেলা উঠে খেলা করতে বসেছিস, একটুও পড়তে বসিস নি বাবা? স্কুল যেতে হবে তো।
আমি যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। ভুলি আয়, কোথায় গেলি? তোদেরকে খড় দিই, দাঁড়া। তোকে সবুজ পাতাগুলো কেটে খড়ের সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে এই যে দিলাম। খেয়ে নাও, খেয়ে নাও, ভুলি খেয়ে নাও। এরপর টুনিমণিকে খেতে দেবো। টুনিমণি কোথায়? আয়, আয় রে আয়, তোরা আয়, কোথায় গেলি? আয়, তোদের জন্য দানা নিয়ে আসি। এই নে তোদের দানা, নে খেয়ে নে। কোথায় গেছিস? তাড়াতাড়ি আয় বাবা। আয় আয় আয়, টি 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 টি, আয় 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 আয়, কোথায় গেলি? আয়, কোথায় খুঁজতে যাবো বাবা? তোরা আয়, তাড়াতাড়ি আয়, এসে খেয়ে নে, নইলে ও বাড়ির কাকগুলো আবার এসে সব খেয়ে চলে যাবে। আয়, কোথায় গেলি? আয়, ওই তো ছাদের উপর বসে রয়েছে। আয়, তাড়াতাড়ি নেমে আয়, আসো সোনা, এসো খেয়ে নাও, নইলে কাকগুলো খেয়ে নিয়ে চলে যাবে। এরপর টুনিমণি ছাদ থেকে নেমে এসে দানাগুলো খেতে শুরু করে দিল। এত কাণ্ডের পর সোনুর বাবার এবার ঘুম ভাঙলো। সে ঘুম থেকে উঠে বসলো। ওহ, অনেক বেলা হয়ে গেছে, কত বেলা হয়ে গেছে। এ বাবা, আমি কাজগুলো কি করে সারবো? এখন আমার কত কাজ পড়ে রয়েছে। যাই, বাজার থেকে একবার তাড়াতাড়ি করে ঘুরে আসি। টুনিমণির দানাগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। এই ছেলেমেয়েরা, তোমরা কি করছো? আচ্ছা আচ্ছা, খেলা করছো, ঠিক আছে, মিলেমিশে খেলা করো। আমি বাজার থেকে একটু ঘুরে আসি। এদিকে গোলুও ঘুম থেকে উঠে পড়েছে। ওর মা ভেবেছিল গোলু ঘুমিয়ে থাকতে থাকতে সব কাজ সেরে নেবে, কিন্তু তা তো হবার নয়। ও ঘুম থেকে উঠে বসে এইবার হাত পা ছুড়ে কান্না শুরু করেছে। মনু দিদি, মনু দিদি, আমাকেও খেলা নাও, আমি একটু খেলবো। তুই কি খেলবি? তুই সোনু দাদার সাথে খেলা কর গা। সোনু দাদা, সোনু দাদা, আমাকে তাহলে ঘোড়ায় চাপতে দাও। তুই ঘোড়া থেকে পড়ে গেলে তোরই লাগবে, তখন মা এসে আমাকে বকবে। তুই বরং পুতুলি খেল গা। না না, আমি ঘোড়ায় চাপবো, আমি ঘোড়ায় চাপবো, আমি ঘোড়ায় চাপবো, আমি পুতুল খেলবো না, আমি ঘোড়ায় চাপবো, তোমার ঘোড়াটা আমাকে দাও শিগগিরই। গোলুর কান্নার চোটে সোনু গোলুকে ঘোড়াটা দিতে বাধ্য হলো। গোলু ঘোড়ায় চেপে খেলা করতে লাগলো, আর ভুলি তখন সোনুকে পিঠে তুলে নিল, বলল চলো আমরা খেলি একসাথে। এবার গোলুর ঘোড়ায় চাপা হয়ে গেল। তখন ও আবার মনুদের কাছে বলল, আমি এবার পুতুল খেলবো, আমি এবার পুতুল খেলবো। কিন্তু মনুরা তো কেউ ওকে পুতুল দেবে না, ওদের সবার একটা করে পুতুল। না না, আমরা তোকে পুতুল দেব না, তুই গোলা নিয়ে খেল গা। আর তুই তো ছেলে, তুই পুতুল নিয়ে খেলবি কেন? তুই পুতুল নিয়ে খেললে তুই তো মেয়ে হয়ে যাবি। পুতুল নিয়ে খেললে সবাই তোকে দেখে হাসবে। তুই ঘোলাটাই চালাগা, তুই বেশ রাজপুতুল, ঘোলায় চলে রাজকন্যা বিয়ে করতে যাবি। এখন থেকে ওই জন্য ঘোড়াটা প্র্যাকটিস কর গা। গোলু তো আবার জেদ ধরলো পুতুল খেলবে বলে, আবার শুয়ে পড়েছে, কাঁদতে লাগলো। হ্যাঁ, আমি পুতুল খেলবো, আমি পুতুল খেলবো, আমাকে পুতুল দাও, আমাকে পুতুল দাও, আমাকে পুতুল দাও। ও মা, আমাকে পুতুল দিচ্ছে না, মনু দিদিরা আমাকে পুতুল দিচ্ছে না, আমাকে পুতুল দাও, আমি খেলবো, আমি খেলবো, আমি খেলবো। মনুরা কিন্তু ওর কোনো কথাই শুনলো না। ওরা নিজেদের পুতুল কেউ ছাড়লো না। ওরা সবাই নিজেরা নিজেরা খেলতে লাগলো, গোলুর দিকে তাকালোও না। এদিকে গোলুর মা গোলুকে খুঁজতে এসছে। এ মা, গোলু কোথায়? গোলু কোথায়? বিছানায় নেই তো। এই তোরা গোলুকে দেখেছিস? কোথায় চলে গেল ছেলেটা? হ্যাঁ রে মনু, একটু ছেলেটার দিকে নজর রাখতে পারিস তো, ভাইটার দিকে। কোথায় গেল? এবার আমি কোথায় খুঁজি বলতো ছেলেটাকে? কোথায় গেল? তোরা একটুখানি দেখ না, কোথায় গেল ছেলেটা? এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখো চলে গেছে। আমার কাজ সারতে না সারতেই আমি ভাবলাম ঘুমিয়ে থাকুক, আমি কাজগুলো সেরে নিই, সে আর হবার নয়। যাই, আমি বাবা একটু জল নিয়ে আসি, ভাত চাপাতে হবে, সোনুর বাবার সময় হয়ে গেল। এ বাবা, আমি কি করে ভাত দেবো? ওমা ওমা, এধারে এসো, দেখো গোলু ভাই কি করেছে, পাউডার মেখে বসে রয়েছে, পাউডার দিয়ে ভূত হয়ে গেছে। ওমা, তাড়াতাড়ি এসো। হি 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 হি। কি হয়েছে রে, কি হয়েছে রে? ওমা, এটা কি করেছে? এ কি,
তুই ভূত হয়ে বসে রয়েছিস। এদিকে পাউডারগুলো কীভাবে মাথায় মেখেছে দেখো ছেলেটা, আমার ছোট ছেলেটা। কোথায় গেল আমি তখন খুঁজে পাচ্ছি না। ও এইখানে এসে, ও সোনা, ও বাবা কি ভূত হয়ে গেছে গো, সব পাউডারগুলো মেখে ফেলেছে। চলো চলো তোমাকে স্নান করিয়ে নিয়ে আস। স্নান করে এসে তারপর ভালো করে পাউডার মাখিয়ে দেবো তোমায়। গোলু সোনা চলো চলো স্নান করে আসি। এই বলে মালা গোলুকে স্নান করাতে নিয়ে চলে গেল। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।